নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় স্যার উনি স্কুল সার্ভিস কমিশনকে এবং রাজ্য সরকারকে নতুন একটু বিজ্ঞপ্তি জারি করতে বলেছেন নিউজ পেপারে। তো কি সেই বিজ্ঞপ্তি জারি করতে বলেছেন তা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করে জানাবো। কিন্তু তার আগে বলে রেখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, গত 7ই মে যে শুনানি হয়েছে স্কুল সার্ভিস কমিশনের, সেখানে কিন্তু শুনানিতে বেশ কিছু বিষয় উঠে এসছে এবং সেক্ষেত্রে 25,753 যে শিক্ষক এবং অশিক্ষক কর্মীর যে পুরো প্যানেল, যেখানে 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরিরত ছিলেন তাদেরকে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে পুরোটাকেই, এবং তার সাথে যে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, সেই নির্দেশের উপর সাময়িক একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেই মামলার কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে চলেছে 16ই জুলাই তারিখে, অর্থাৎ 16ই জুলাই 2024 তারিখে কিন্তু এই মামলার চূড়ান্ত রায়দান করতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এবং সেক্ষেত্রে বেশ কিছু বিষয় কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ সহ করতে বলা হয়েছে। তো তার মধ্যে প্রথমেই যে বিষয়টি করতে বলা হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু আবেদন করা হয়েছিল যে তারা যোগ্য অযোগ্য করতে প্রস্তুত, সেক্ষেত্রে তারা প্রপার যে ডকুমেন্টস সেগুলো তারা সাবমিট করবে। তো এই জন্য কিন্তু যথাযথ সময় দিয়েছি স্কুল সার্ভিস কমিশনকে, ওই জন্য মামলাটা একদম সামার ভ্যাকেশনের পর 16ই জুলাই কিন্তু রাখা হয়েছে। তো এই ক্ষেত্রে যোগ্য অযোগ্যর জন্য যে প্রপার ডকুমেন্টস প্রয়োজন, যার মাধ্যমে কিন্তু পৃথকীকরণ করা সম্ভব যে কারা যোগ্য এবং কারা এখানে অযোগ্য রয়েছেন, তো সেই যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য সেই প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন সুপ্রিম কোর্টে জমা করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ, ঠিক তেমনই কিন্তু অপরপক্ষে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি DY চন্দ্রচূড় স্যার। তো কী সেই নির্দেশ আমরা এখানে দেখে নিই। তো দেখুন, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের 7ই মে যে জাজমেন্ট হয়েছে স্কুল সার্ভিস কমিশনের, যেটা DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চে যে মামলাটি উঠেছিল, তার কিন্তু অর্ডার কপির 31 নম্বর যে পয়েন্ট, এখানে বলা হয়েছে ইস্যু নোটিশ, অর্থাৎ রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নোটিশ ইস্যু করতে বলা হয়েছে। 32 নম্বর পয়েন্টে বলছে, নোটিশ টু দ্য প্রাইভেট পার্টিস শ্যাল বি পাবলিশড ইন দ্য ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বাংলা নিউজ পেপার widely circulated in the state at the cost and expense of the state। বলছে এখানটায় রাজ্য সরকারের তরফ থেকে বাংলা এবং ইংরেজি যে নিউজ পেপারগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু নিউজ পেপারে একটি নোটিশ জারি করতে বলা হয়েছে। এবং 33 নম্বর পয়েন্টে বলছে, লিস্ট দ্য পিটিশনার ফর হিয়ারিং অ্যান্ড ফাইনাল ডিসপোজাল অন 16 জুলাই 2024। অর্থাৎ 16 জুলাই 2024 তারিখে কিন্তু এই মামলার ফাইনাল হিয়ারিং হতে চলেছে। তো সেক্ষেত্রে নোটিফিকেশনে নিউজ পেপারে যে নোটিশ দিতে বলা হয়েছে, সেখানটায় কিন্তু রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনকে তাদেরকে এই বিষয়টা উল্লেখ করতে হবে যে আগামী 16ই জুলাই 2024 তারিখে এই মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে। সেক্ষেত্রে এই যে স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি বাতিল মামলা, যেটা সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে, এই মামলা সম্পর্কিত বিষয়ে যদি কারো কিছু বলা থাকে বা এই বিষয়টা সবাইকে অবগত করার জন্যই কিন্তু এই নোটিশটা দিতে বলা হয়েছে, যাতে পরবর্তীতে কেউ কোনো এটা নিয়ে অভিযোগ জানাতে না পারে। সেই জন্য কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিগণ এই বিষয়টিকে স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্য সরকারের তরফ থেকে একটি নোটিশ দিয়ে জানানোর জন্য। এই মামলাটি যে সুপ্রিম কোর্টে চলছে এবং এই মামলাতে আগামী 16ই জুলাই 2024 তারিখে স্কুল সার্ভিস কমিশন তাদের পক্ষ থেকে যদি সঠিকভাবে কিন্তু ডকুমেন্টস প্রডিউস করতে না পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো যে প্যানেল, যেটা কিন্তু কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে বাতিল করে রেখেছে, সেই পুরো প্যানেলটাই কিন্তু বাতিল হয়ে যেতে পারে। যার জন্য কিন্তু এই বিষয়টাকে
সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা কিন্তু নির্দেশ দিয়েছেন যে রাজ্য সরকারের তরফ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে বাংলা, ইংলিশ যে সমস্ত নিউজ পেপার রয়েছে সমস্ত নিউজ পেপারে যাতে দেওয়া হয়, যাতে এটা নিয়ে ভবিষ্যতে কেউ কোনো প্রশ্ন করতে না পারে। তো এর থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে ঠিক বিচারপতি দেবাংশু বসাকও কিন্তু সকলকে জানিয়েই এই ধরনেরই কিন্তু জাজমেন্ট করেছিলেন ডিভিশন বেঞ্চে। কেননা আমরা দেখেছিলাম যখন ওএমআর কপি সিবিআইয়ের উদ্ধারকৃত যে ওএমআর সিট, যেখানে 3টা হার্ড ডিস্কে প্রায় 5300 মতো কিন্তু সাদা খাতা উদ্ধার করা হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে, সেই ওএমআর কপিগুলো যখন ওই অযোগ্য শিক্ষকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যখন এটা নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন, এইগুলোকে স্বচ্ছ বলে মানতে চাইছিলেন না, বা এগুলো যে এসএসসি ওএমআর সিট সেগুলো কিন্তু মানতে চাইছিলেন না, সেক্ষেত্রে কিন্তু বিচারপতি দেবাংশু বসাক ক্যান্ডিডেটদেরকে সময় বেঁধে দিয়েছিলেন এবং একটি পোর্টাল খুলেছিলেন। সেইখানে কিন্তু কেউ কোনো অভিযোগ জানাতে পারবে এমন বিষয়টা ছিল। তো সেক্ষেত্রে কেউ কিন্তু সাহস করে সেই অভিযোগ জানাতে পারেনি। তিনি সেক্ষেত্রে কিন্তু সময়সীমা বাড়িয়েছিলেন যে যদি কারো কোনো কিছু বলার থাকে তারা এখানটায় জানাবে, যে পরবর্তীতে কিন্তু তারা এটা নিয়ে কোনো অভিযোগ জানাতে পারবে না। তো বিচারপতি দেবাংশু বসাক যেমন সবাইকে জানিয়েই মামলাটি করেছিলেন, এই মামলার যে জাজমেন্ট তার আগে কিন্তু সকল পার্টিকেই বিষয়গুলো জানিয়ে এবং যদি কারো কিছু বলার থাকে তার কিন্তু সুযোগ দিয়েছিলেন। তো সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও কিন্তু এরকমই একটি নোটিশ দিতে বলা হয়েছে, যাতে সকলে বিষয়টা অবগত হয়। যারা যারা এখানে ছিলেন 25,753-র মধ্যে এমনও হয়তো অনেকে আছেন যারা জানেন না বিষয়টি। তো সেই জন্য এই বিষয়টা ক্লিয়ার করার জন্য তারা যেন ভবিষ্যতে এটা নিয়ে কোনো অভিযোগ জানাতে না পারে। কেননা 16 জুলাই 2024 তারিখে কিন্তু এই মামলার পরবর্তী শুনানি এবং ওই দিনই কিন্তু ফাইনাল হিয়ারিং এই মামলার হয়ে যাবে। তো এর সাথে সাথে আরও একটা বিষয়, সকালে আপনাদেরকে বলেছিলাম 4,599 জন অযোগ্য শিক্ষকের লিস্ট কিন্তু জমা করেছে ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। কিন্তু গত 7ই মে তারা সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে 8,300 মতো ক্যান্ডিডেট কিন্তু রয়েছে যারা বেআইনি নিয়োগ পেয়েছে। তো রাতারাতি কী করে 3,500 মতো ক্যান্ডিডেট তাদের লিস্টে কমে গেল, এটাও কিন্তু একটা হয়তো প্রশ্নের মুখে পড়তে পারে সুপ্রিম কোর্টে আগামীতে স্কুল সার্ভিস কমিশন। ফলে এখানে যদি আবারও বেশি চালাকি করার চেষ্টা করে স্কুল সার্ভিস কমিশন, সেক্ষেত্রে কিন্তু পুরো যে প্যানেল, যেটা কিন্তু ইতিমধ্যে বাতিল করে রেখেছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ, বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ, সেই রায় কিন্তু হয়তো বহাল রেখে পারে সুপ্রিম কোর্ট। কেননা তারা কিন্তু প্রপার ডকুমেন্টস চেয়েছে। যদি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রপার ডকুমেন্টস প্রডিউস করতে না পারে তাহলে কিন্তু প্যানেল বাঁচানো মুশকিল আছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো।